ভাবা যায় না। জিন্দাবাদ। এটাতে যাত্রা করে কি হবে? সৌন্দর্য কিন্তু আপনাকে মানে মুগ্ধ করতে বাধ্য। খুব আনন্দিত। ভুল করে কিন্তু টিকিট ছাড়া কিন্তু এই ট্রেনে কিন্তু উঠবে না। 1994 সাল থেকে এই লাইনের সঙ্গে সম্পর্ক আমার, এবং আমি যেদিন প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় এবং শেষ যে কাঠের গাড়ি ছিল দুটোরই সাক্ষী আমি। এবং আজকে গাইস গুড মর্নিং। আমি কোথায় চলে এসেছি দেখো একটু, অন্যতম একটা শহর রানাঘাট। তো সেখানে চলে এসেছি। আর কেন এসেছি তোমরা অবশ্যই দেখতে পারবে। ফাইনালি চলে এসেছি এই যে এসি লোকাল ভাই। রানাঘাট থেকে আমরা যাব ঠিক বনগাঁতে। দেখো প্রথমে আছে মহিলা কামরা। আর এই ট্রেনটা কিন্তু ভাই 7টা 11তে ছাড়বে আর চলে যাবে পুরো একদম বনগাঁতে। আর বনগাঁ থেকে চলে যাবে শিয়ালদাতে। বুঝতে পারছো তোমরা? দেখো আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না। স্কিপ না করলে কিন্তু এর পুরো ফুল ডিটেলস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা যারা টিকিট কাটবে তারা তো উঠতে পারবে তো নাকি? কিছু বলতে পারবে না। আর যেতে যেতে কোন স্টেশনে দাঁড়ায় অবশ্যই তোমাদের সেটা নোটিশ করে দেবো। তো তোমরা কিন্তু সব কিছু দেখে নিও ভাই। দেখো নোটিশ বোর্ড কিন্তু তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখো পাশ থেকে। এবং আমি পুরোটাই যে বনগাঁ থেকে আর শিয়ালদার পুরো নোটিশ এবং রানাঘাট থেকে বনগাঁ শিয়ালদার পুরো নোটিশটা তোমাদের পুরো ফুল দিয়ে দেবো। এখানে তোমরা দেখে নিও। ছাড়বে কটা স্যার? 7টা 11। আর বনগাঁ থেকে আমরা প্রবেশ করছি স্যার। তো আমরা কিন্তু ঢুকে গেছি কিন্তু পুরোটাই। দেখো এই যে রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে গাড়ি চলছে। অসাধারণ কিন্তু ফিল পাচ্ছি ভাই আমরা। দেখো তো যেতে যেতে আমার একটা সে কাছের স্নেহর একটা দাদার সাথে দেখা হলো। দেখো এই যে দাদা কেমন আছেন? তোমার ভিডিও আমি কবে থেকে দেখি জানো? দেবগ্রাম ফরেস্ট থেকে দেখি। কিন্তু দেবগ্রাম ফরেস্ট থেকে দেখি দাদা। আমার বাড়ি হেলেঞ্চাতে। বাইরে থেকে আমি ভিতরে যখন প্রবেশ করলাম কি বলবো ভাই, পুরো একদম পুরো দিল মন পুরো ফুল জড়িয়ে গেছে, পুরো একদম ফুল ঠান্ডা হয়ে গেছে পুরো। অবশ্যই তার সাথে সাথে টিটি অবশ্যই থাকবে চেক করার জন্য। প্রত্যেকটা কম্পার্টমেন্টে থাকবে এই টিটিরা। দেখো ভালো আছো তো? বনগাঁ পুরো একদম। আচ্ছা বাড়ি কোথায় তোমার? তোমার শুভজিৎ নাকি নাম? হ্যাঁ হ্যাঁ ডিমাকে কিন্তু আমার আছে। আর তোমার? ভালো লাগলো। তোমাদের বাড়ি কোথায়? এক জায়গায়? থ্যাংক ইউ। না না বাড়িতে ছিলাম না তো, আমি বাড়িতে ছিলাম না, ওর জন্য আমি জিজ্ঞাসা করবো অনুভূতিটা কেমন পাচ্ছে। কেমন পাচ্ছে এই অনুভূতি এসি ট্রেনে উঠে? অনুভূতির উপর ডিপেন্ড করে তোমরা তো বুঝবে যে এসি লোকালটা কেমন। কিন্তু ওই প্রথম থেকে শেষ পর্যন্ত যে এসি লোকালটা এর কিন্তু কোনো বাথরুম নেই। কিন্তু তোমরা ভেবো না বাথরুম আছে, বাথরুম নেই। কিন্তু পুরো একদম এ পাশ থেকে ওই পাশ যে কোনো কেউ টিকিট কাটলে যেতে পারবে। আর বনগাঁ থেকে রানাঘাট যে ভাড়াটা নিয়েছে হচ্ছে 85 টাকা। আমরা যেতে যেতে তো একটা দাদার সাথে দেখা হলো। কেমন ফিল কেমন পাচ্ছেন আপনি? যাচ্ছি আজকে আমি এই লাইনে অনেক দিন ধরেই যাই, প্রায় 30 বছর যাচ্ছে এই লাইনে। আমি ডেলি প্যাসেঞ্জার, আজকে আমার ছুটি, কিন্তু আমি এসছি আজকে শুধু এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। আমি অ্যাকচুয়াল রানাঘাট বনগাঁ ডেলি প্যাসেঞ্জারই করি। আমি একটা স্কুলে শিক্ষকতা করি। 1994 সাল থেকে এই লাইনের সঙ্গে সম্পর্ক আমার, এবং আমি যেদিন প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় এবং শেষ যে কাঠের গাড়ি ছিল দুটোরই সাক্ষী আমি। এবং
এসি লোকালের সাক্ষী আপনি। এর তার সাক্ষী আমি, ওই জন্যই এসেছি আজকে। আমি মাঝেগ্রাম পর্যন্ত যাব, আমার অন্যান্য বন্ধুরাও থাকে, তারা আজকে নেই। মাঝেগ্রাম পর্যন্ত যাবো শুধু এই সাক্ষী হওয়ার জন্য। আমি আবার ব্যাক করবো, আমার কাজ আছে। আমার ভালো লাগলো অনেকের সঙ্গে। ভীষণ অনুভূতি কিন্তু একটা। হ্যাঁ, দারুণ অনুভূতি একটা, ভীষণ দারুণ। আমার খুব ভালো লাগছে এটা আজকে, এবং অনেকের সঙ্গে অনেক ইউটিউবারের সঙ্গে দেখা হলো, তারা এসেছেন আজকে। আপনি যে ভিডিও দেখেন বলে আপনি এসেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ভালো, আমার এক বন্ধু আছে ইউটিউবার, ব্রহ্মানন্দ আছে, ও স্কুল টিচার। হ্যাঁ, ও এসছে, ও তো আসবে আমি জানি, ও এসছে আজকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁয়? কোথায়? কোন গেলেন যাতে? ও হেলেন চাতে। আচ্ছা আচ্ছা, আমি কেশবলালের টিচার, কেশবলালের টিচার। আপনার বাড়ি কোথায়? রানাঘাট বাড়ি। ভালো লাগলো দাদা। ভালো থাকবেন। সব ঠিক আছে, আমার বাড়ি গাজনাপুর। আমি আরো খুশি হতাম এই ট্রেনটা যদি গাজনাপুরে একবার স্টপেজ দিত। গান্নাগুলো স্টপেজ দিলে আপনি বেশি খুশি হতেন। একদম গাজনাপুর থেকে ডাইরেক্ট শিয়ালদা, সেখানে আমাকে রানাঘাট আসতে হচ্ছে, ট্রেনে উঠতে হচ্ছে, তারপরে আবার শিয়ালদা। তাহলে বনগে যাওয়া লাগছে, বনগে হ্যাঁ, দিন বলে কিন্তু ট্রেনটা ফাঁকা আছে। কি বলো, ঠিক বললাম তো? প্রথম দিন বলে তো ফাঁকা। প্রথম দিন পর্যন্ত ফাঁকা, তারপর আস্তে আস্তে ভিড় হবে। ভিড় হবে অবশ্যই। যদিও স্টপেজ আর একটা দিলে হয়তো বেশি ভিড়টা বাড়তো। বাড়তো, একটাই তো আছে, মানে মাঝে গ্রাম একটা। মাঝের গ্রাম একটা আছে। আরেকটা দিলে খুব ভালো হতো কোথায় বলো না একটু? কারণ ব্যাপারটা অনেকে বলছে গাংনাপুর দিলে ভালো হতো। কেউ কেউ মাঝে মাঝে অনেক স্টেশন রয়েছে যেগুলো প্রচুর মানুষ যাতায়াত করে। এবার একটা স্টেশন দিয়ে যদি বনগা চলে যায়, সেটার প্রাইস রয়েছে 80 টাকা। 80 টাকা। তা 80 টাকায় এখান থেকে বনগা যাওয়ার জন্য মানে এই ট্রেনটা এটা একদম অন্যরকম কিন্তু বিষয়টা। অন্যরকম বিষয়। আচ্ছা, ভালো লাগলো। তো বাড়ি কোথায়? আমার বাড়ি কালিরামপুর। আচ্ছা আচ্ছা, তো কেমন আছো? এই মোটামুটি চলছে, এই নিয়ে চালাচ্ছি। এই নিয়ে যাচ্ছে। তাই এখানে কিন্তু ব্যাপারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ। সেটা হচ্ছে যদি কেউ এটাতে যাত্রা করে, যাত্রা করে কি হবে? প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাকে মানে মুগ্ধ করতে বাধ্য। কারণ চারিপাশে মাঠ আর হ্যাঁ, তার মাঝখানে এসি লোকাল ঢুকছে। ভীষণ ভীষণ ভীষণ, এটা না আমাদের গর্ব ভাই, এটা গর্ব। বাংলাদেশ একটা গর্ব। এটা যে কামরা আছে প্রথম এবং লাস্ট যেটা, সেটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু দুটো থেকে তিনটে চারটে বা যেইখানে যেরকম লাগে সেইখানে কিন্তু সিসিটিভি কিন্তু রয়েছে। আর আমরা যেতে যেতে একটা স্টেশনে থামলো বোধহয়, এটা দেখো, এটা হচ্ছে মাঝিরগ্রাম দেখাচ্ছে। তো আমরা কিন্তু মাঝিরগ্রাম স্টেশনে পুরো চলে এসেছি। যে দেখো, এখনই ডোরটা ওপেন হবে। টান টান। টান টান। তো বেশিক্ষণ কিন্তু তোমরা দাঁড়াবে না, কিন্তু নামার পরে দেখো এই যে মাঝিরগ্রাম স্টেশন। এখনই দরজাটা বন্ধ হবে। দেখো কিছু যাত্রী উঠলো এই মাঝিরগ্রাম স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। এই যে কেমন লাগছে বলো না একটু? কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনি যাবেন কোথায়? আমি বললাম বলতে যাবেন। এটা কিন্তু অনুভূতিটা কেমন লাগছে আপনার? খুব সুন্দর। আর কে কে এসছেন? দুজন চলে আসছে। আরে এটা পরিষেবাটা খুবই ভালো লাগছে আমার। ভালো লাগছে। যারা যাতায়াত করে তাদের জন্য একটা সুবিধা কিন্তু এটা। হ্যাঁ, অনেকটা সুন্দর। এই গরমে এই রোদে ঘেমে ঘেমে যারা অস্থির হয়ে যায় স্টেশন, তারা কিন্তু এই এসি লোকালে উঠে অনুভূতি পায় কিন্তু অন্যরকম। খুব ভালো অনুভূতি পাবে মানুষ সকলে, ট্রেন যাত্রীরা। খুব সুন্দর। ঠান্ডায় কিন্তু পুরো শরীরটা পুরো একদম বরফে পরিণত হচ্ছে কিন্তু। একদম আরাম লাগছে না? ভাবা যায় না। আমরা মনে হচ্ছে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এখন। লোকাল ট্রেনে করে উত্তরবঙ্গের দিকে, সেরকম একটা অনুভূতি পাচ্ছি কিন্তু আমরা। গুড গুড গুড। জিন্দাবাদ জিন্দাবাদ। কেউ কিন্তু ভুল করে কিন্তু টিকিট ছাড়া কিন্তু এই ট্রেনে কিন্তু উঠবে না। তাহলে আমরা এই যে টিকিট কেটে নিয়েছি, রানাঘাট থেকে বনগাঁ ভাড়া কিন্তু বেশি একটা না, সেটা নিয়েছে 85 টাকা। চেক করার জন্য কিন্তু প্রচুর টিটি কিন্তু উঠেছে, প্রচুর টিটি। প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা করে টিটি দিয়েছে কিন্তু। এবং কেমন লাগছে এসি ট্রেনে উঠে? খুব আনন্দিত। আচ্ছা,
তার অনুভূতিটা কেমন বলেন একটু। প্রথম দিন বনগাঁতে একা যাচ্ছেন নাকি? আচ্ছা, এটা শখ কি? এটা প্রতিদিনের যারা যাতায়াত করে তাদের একটা ভালো একটা জিনিস, কিন্তু এটা বাইরে এতটুকু গরম, তার ভিতরে কিন্তু খুব ভালো লাগছে। আর যাবে কিন্তু যখন শিয়ালদা থেকে হচ্ছে ওই রানাঘাট দিয়েছিল, এটা তো আপনি প্রতিদিন যাতায়াত করতে পারবে এখন মনে হয় বাপের বাড়িতে। এটাই অনেক কিছু। আর আপনি একটু সবাইকে বলে দেন যেন আসে, ট্রেনের জন্য ওঠে। অবশ্যই সবাই এর মধ্যে কি আছে জানা উচিত। ভাই দেখো তোমরা কিন্তু বন্দে ভারত, মেট্রো এবং এই যে এসি লোকাল কিন্তু সেম টু সেম একই পেয়ে যাবে, জাস্ট এই সিটগুলো একটু অন্যরকম। আমরা কিন্তু সেই রানাঘাট থেকে মাঝিগ্রাম হয়ে পুরো বনগাঁ কিন্তু ঢুকছি। এই যে ভাই দেখতে পাচ্ছ বনগাঁ জংশনে এই যে ঢুকছি, রোদের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে রোদ বাইরে নাকি, মনে হচ্ছে আমরা উত্তরবঙ্গে আছি, মাইনাসে চলছে কিন্তু মনে হচ্ছে একদম। কত লোকের ভিড় দেখো ভাই তোমরা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। সুন্দর, আমরা বনগাঁ স্টেশনে নেমে গেছি। এই যে যদি যাত্রী বাড়ে অবশ্য ট্রেনও বাড়বে, এটা আমাদের কাছে একটা নোটিশ আছে। স্টেশনে নেমে গেছি দেখো, এই যে আর তার পাশাপাশি ওই যে আরেকটা ট্রেন ঢুকছে শিয়ালদা থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কিন্তু ভাই প্রচুর যাত্রী কিন্তু উঠেছে এসি লোকালে, প্রচুর যাত্রী উঠেছে। এসি লোকাল চালু হয়েছে, দেখো কত দর্শক দেখো। দেখো এখনই এই ট্রেনটা চলে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। ছেড়ে দিল বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে যে ট্রেনটা, সেটা কিন্তু ছেড়ে দিল। এই যে এসি লোকাল চললো চললো চললো। ওয়াও, গুড বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। তবে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, বাই বাই।